ঈদের আনন্দে মেতে উঠেছে পুরো দেশ, আর সেই ছোঁয়া লেগেছে কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতেও। সব বয়সীদের মিলন মেলায় পরিণত হয়েছে বিভিন্ন স্পট। উৎসব ও উচ্ছ্বাসের রঙে ঘুচে গেছে ধনী গরিব ভেদাভেদ। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঈদের ছুটিতে নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলো। ধর্মসাগর পাড়, রানীর কুটির, গোমতী নদীর পাড় এবং আশেপাশের এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এর পাশাপাশি ময়নামতি বৌদ্ধবিহার, শালবন বিহার, ময়নামতি জাদুঘর, কোটবাড়ি, পাহাড়ি এলাকাতেও বেড়েছে ভ্রমণ পিয়াসীদের সমাগম। ঈদের এ ভ্রমণের স্মৃতি ধারণ করতে কেউ বা নিজ মোবাইলের ক্যামেরায় সেলফি তুলছেন, আবার কেউ পরিবার পরিজন নিয়ে ক্যামেরার ফ্রেমে বন্দী হচ্ছেন। অনেক সমবয়সীরা একত্রিত হয়ে গানের আড্ডায় মত্ত। এদিকে দর্শনার্থীরা বলছেন প্রকৃতির সৌন্দর্যে রাঙিয়ে নিচ্ছেন হৃদয়ের মণিকোঠর। এটা তো অনেকবারই আসছি, আগেও আসছি অনেকবার, আজকেও আসলাম। আমরা ঈদ উপলক্ষে শালবন বিহারে জায়গাটা চুজ করছি এখানে আসার জন্য। খুব ভালো লাগছে দেখে, অনেক কিছু পড়েছি ইতিহাস বইতে, সেগুলো নিজের চোখে দেখতে পেয়ে আজ খুব ভালো লাগছে। পরিবেশ অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমরা ঘুরে দেখতেছি, আমরা সবাই একই জায়গায় ফ্রেন্ড সার্কেল একসাথে আসছি। ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে টুরিস্ট পুলিশ। এখানে দেশি বিদেশি পর্যটক যারা আসবে তাদের নিরাপত্তার জন্য আমরা পর্যটক আমাদের ফোর্স অফিসার মোতায়েন থাকবে। দর্শনীয় দিকে বলো, আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। অনেক দর্শনীয় স্থান এখানে আছে, আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা আসেন। আমরা টুরিস্ট পুলিশ আপনাদের সর্বাত্মক নিয়োজিত থাকবেন। শালবন বৌদ্ধবিহারের আঞ্চলিক পরিচালক জানায়, প্রতি বছর এই স্পট থেকে প্রচুর পরিমাণ রাজস্ব সরকারি তহবিলে জমা হয়। এখানে জাদুঘর পরিদর্শনের, শালবন বিহার পরিদর্শনের এবং গবেষণা কাজের জন্য দর্শক পর্যটকরা এসে থাকেন। তবে শীত মৌসুমে অনেক বেড়ে যায়। আর আমরা ই টিকেটিং খুব শীঘ্রই চালু করব, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ইতিহাসের পাথুরে গল্পে বর্তমানকে সাজিয়ে নিতে এসব পর্যটন কেন্দ্রে আসেন বিনোদন প্রেমীরা। এসটিভি নিউজ ডেস্ক।